জনাব তারেক রহমান নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে। কিছুক্ষণের মধ্যে হয়তোবা মন্ত্রিসভার শপথ গ্রহণ করবেন। তো দেশটাকে নিয়ে যেই পরিকল্পনা উনি গ্রহণ করেছেন, জনাব তারেক রহমান উনি একটা পরিকল্পনা গ্রহণ করেছিলেন যেটার নাম ছিল দেশ গড়ার পরিকল্পনা। এটার মধ্যে 8 দফা ছিল, অনেক কিছুই ছিল। তারপরে অনেক আগে থেকে 31 দফা নিয়ে উনি আহ, চিন্তা করেছিলেন এবং এইগুলা বাস্তবায়ন করবেন। আসলে বাংলাদেশে আমরা যারা আছি, জাতীয়তাবাদী দল করি, কেউ আহ, অন্য অন্য দল করি, তো সবাই মিলেই দেশটাকে গড়তে হবে। যেহেতু নির্বাচন হয়ে গিয়েছে এবং অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে বলে আমরা দাবি করি। আর দু একটা জায়গায় যদিও বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এটাকে আসলে উল্লেখ করে আমাদের বড় সহিংসতা যাওয়া বা কথা কাটাকাটি বড়ভাবে আঘাত করা, আমি মনে করি এটা উচিত হবে না। এখন দেশ গড়ার সময় এসেছে। অবশ্যই আমরা দেশ গড়ার পক্ষে থাকবো। আমরা সবাই যেই যেখান থেকে সহযোগিতা করতে পারি অবশ্যই করব। আর আমরা যারা নেতা কর্মীরা আছি, আমরা অবশ্যই একটু স্বচ্ছতার মধ্যে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যাতে কোনো সহিংসতা না হয়। এবং মাদক, এভরি ইলিগাল অ্যাক্টিভিটিস উই ওয়ান্ট টু রিমুভ এভরি ইলিগাল অ্যাক্টিভিটিস। সো উই ওয়ান্ট টু গেট আ গুড বাংলাদেশ। অ্যান্ড আমরা যাতে বিশ্বের দরবারে আমরা যে এই যে একটা সরকার কোলাপস হলো, বা এখান থেকে আমরা যে অনেক কিছু শিখেছি, সেই ক্ষেত্রে যাতে একটা শিক্ষা নেয়, যাতে বাংলাদেশ সুষ্ঠু এবং সুন্দরভাবে আবার বিনির্মাণ করতে পারে, এই হিসাবে আমরা সবাই কাজ করে যাব। এবং জনাব তারেক রহমানকে আমরা অবশ্যই সহযোগিতা করব এবং উনি আশা করি যে সব দিকেই নজর দিবেন একজন সরকার প্রধান হিসেবে। যেহেতু অনেক বছর পরে আমরা একটা পুরুষ শাসিত সরকার পেয়েছি এবং অবশ্যই আমরা মনে করি যে অনেক কিছু পাওয়ার আছে আমাদের দেশ এবং জাতির।